রেডি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলুর তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের রেসিপি বানানোর জন্য এখানে বেশ কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে এবার লবণ, হলুদ, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। এটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখানে আমি দুটো বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি টমেটো একটা বড় সাইজের, 6টা রসুনের কোয়া আর আদা। মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সারের বাটিতে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন, টমেটো দিয়ে মশলাটা বানিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম 1 চামচ। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নেব। এই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে, তো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে মশলা দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটা। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম, এক চামচ হলুদ দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। এই পর্যায়ে মাছ ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ গোলমরিচ ও এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলুর তরকারির রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।